আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ৫ আগস্ট শেখ হাসিনা ভারত চলে যান। তিনি এখন ভারতে অবস্থান করছেন এবং ভারত থেকেই তিনি তার সংগঠনের অনেক নেতাকর্মীর সাথে ফোনে যোগাযোগ করছেন, তাদেরকে উৎসাহ দিচ্ছেন, বিভিন্ন কর্মসূচি পালন করতে বলছেন এবং এইসব ফোনালাপ অনেক সময় ফাঁসও হচ্ছে। এখন কেউ মনে করেন যে শেখ হাসিনা ফিরতে পারবেন, আবার কেউ মনে করেন তিনি সহজেই ফিরতে পারবেন না। এখন ভারত কি বলছে? শেখ হাসিনা নিজে ফোনালাপ যেগুলো ফাঁস হয়েছে তাতে বলছেন একবার যে আমি খুব কাছাকাছি আসছি, যে কোনো সময় ঢুকে যাব, ইত্যাদি ইত্যাদি। অনেকে মনে করেন এটা একটা মোটিভেশন, মানে একটা উৎসাহ, মানুষে আশা দিতেছেন তার কর্মীদেরকে। কিন্তু এইভাবে তার মতো অবস্থানের একটা লোক, এই লেভেলের একজন লোক হঠাৎ করে মানে ঢুকে যাবে, এটা অকল্পনীয়, এটা সম্ভবই না। এখন কেউ আবার আশা করছেন যে ট্রাম্প ক্ষমতায় বসলে তিনি দূর দূর করে এসে মানে ক্ষমতায় ঢুকে যাবেন, মানে তাকে কেউ ফিরাতে পারবে না। এইটাও অনেকটা কাল্পনিক ব্যাপার। তো এখন ভারত এটা নিয়ে কি ভাবছে শেখ হাসিনার ফেরা নিয়ে? ভারত তাকে অতিথি হিসেবে জায়গা দিয়েছে, মন্ত্রীর মর্যাদায় মোটামুটি তিনি ভালো অবস্থায় আছেন সেখানে। কিন্তু ভারত সরকারিভাবে কোনো কিছু বলছে না তার ফেরার ব্যাপারে। তবে গতকাল রোববার ঢাকায় যিনি ভারতের হাই কমিশনার ছিলেন, প্রাক্তন হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, তিনি এটা নিয়ে একটা মন্তব্য করেছেন। তিনি বলছেন, শেখ হাসিনার ফেরা নিয়ে বলছেন, এই কাজটা শুধু কঠিন নয়, খুবই কঠিন তার ফেরাটা। কারণ তিনি বলছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো খুব বিক্ষোভ আন্দোলন চলমান, তার দলের নেতারা দাঁড়াতে পারছেন না, অনেকে আত্মগোপনে আছেন। এইটা ছাড়াও তিনি প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার বয়স নিয়ে। তিনি বলছেন, প্রাক্তন ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন বলছেন যে শেখ হাসিনার বয়স এখন কত? তার বয়স যদি এখন যা আছে তার চেয়ে যদি 10 বছর কম হতো তাহলে একটা আশা করা যেত। সুতরাং এই বয়সে, অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন তার বয়স এখন 78 বছর। তো 78 বছর হলে তার সময় লাগবে। সুতরাং তিনি আরো বুড়া হয়ে যাবেন এবং এই বুড়া বয়সে ফেরা না ফেরা অনেকটা একই রকম। সুতরাং তিনি বোঝাতে চাচ্ছেন যে রাজনীতিতে ফেরা তার জন্য প্রায় অসম্ভবই হয়ে গেছে। এখন এটা নিয়ে সাউথ ব্লকের একজন কর্মকর্তা, যিনি নাম প্রচার করেননি, তিনি আবার একটু ক্রিকেটীয় স্টাইলে মন্তব্য করেছেন শেখ হাসিনার ফেরা নিয়ে। তিনি বলছেন যে পিচ এখনো প্রতিকূল, বল উল্টাপাল্টা লাফাচ্ছে, এখন খেলতে গেলে হিতে বিপরীত হতে পারে, বরং ধৈর্য ধারণ করাই ভালো এবং লুজ বলের জন্য অপেক্ষাই শ্রেয়। মানে লুজ বল আসলে তখন তিনি হিট করবেন, এর আগে না করাই ভালো, চুপ করে থাকাই ভালো। এখন ভারতের এই মূল্যায়ন ভাবনা হচ্ছে, মানে বোঝা যাচ্ছে শেখ হাসিনা নিশ্চিত নয় তিনি ফিরতে পারবেন, বরং অপেক্ষা করাটাই তার জন্য ভালো এবং তারা তাকে অপেক্ষার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। এখন অনেকে মনে করছেন যে শেখ হাসিনা যদি ওই তার কথা মতো, যে পিচ এখন প্রতিকূলে না, উল্টাপাল্টা বল আসতেছে এবং এইটাতে যদি তিনি অ্যাগ্রেসিভ ভাবে খেলতে যান তাহলে আউট হয়ে যেতে পারে। তো এটা আওয়ামী লীগের জন্য তাদের এই মন্তব্য হয়তো সুখকর নয়। তবে এখানে বাস্তবতার সাথে মিলিয়ে দেখতে হবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং শেখ হাসিনার নামে মানবতা বিরোধী অপরাধের প্রশ্ন উত্থাপিত হয়েছে, অনেক কেস হয়েছে এবং তার লোকের আত্মগোপন করে আছেন, কেউ জেলে আছেন। অর্থাৎ সবকিছু দিক দিয়ে মানে অবস্থা খুব একটা খারাপ। তারপরে অনেকে মনে করেন যেহেতু আমি বিশাল দল, এখানে তো সবাই অপরাধী না, আস্তে আস্তে হয়তো তারা জাগবে এবং সরকারও তাদের স্পেস দিবে। তারা বলছে যে বিচারের পর তারা নির্বাচনে আসতে পারবে। সুতরাং আস্তে আস্তে আসবে। তবে শেখ হাসিনা আসতে পারেন না, তার ছেলে না তার মেয়েরা রাজনীতি আসবেন, নাকি শেখ পরিবার কেউ আসতে পারবে না, এগুলো সময় নির্ধারণ করে দিবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।